আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারাপুরা ভাইয়ারা। তো দেখেন প্রতিদিনের মতো আজকেও ভিডিও শুরু করে দিলাম। আর আজকে কাপড় চোপড় ভিজানো শুরু করলাম। এমনিতে সব কাজই তো শেষ। তো অনেক দিন ধরে আমি আসলে কাপড় চোপড় যে ভিজাই বা মানে অনেক কাজই দেখাই না এখন ঘরের। কি দেখাবো বলেন? আপনারা কেউ এটা করলে ওইটা পছন্দ করেন না, ওইটা দেখাইলে আর একটা পছন্দ করেন না। তো এই অবস্থা আর কি চলতেছে। আসলে সবাই তো সবকিছু পছন্দ করে না। তো আমার ভিডিও এক একজন এক এক রকমের কমেন্ট করেন। তো আমি তো বলি বারবার, আমি তো আসলে ব্লগ বানাই যেহেতু, আবার ঘরের মানে গৃহিণী আমি, তো ঘরের কাজ কাম তো আমি দেখাবো বলেন, আমি তাহলে অন্য ভিডিও আমি কোথা থেকে পাবো? তো যাই হোক, অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু তুমি এই ভিডিও করো, বা আবার অন্য আপু বলে আপু তুমি এই ঘরের কাজ দেখাও না, রান্না দেখাও। রান্না দেখাইলে আবার বলে যে আপু তুমি ঘোরার ভিডিও দাও। মানে এক একজনের এক এক কমেন্ট। আসলে আমি বুঝতে পারতাছি না আমি যে কোন ধরনের ভিডিও দিব আপনাদের। তো ঠিক আছে, এরকম কমেন্ট সবাই করতে থাকেন। তো আমি তো বলছি আরেকদিন, আমার ছেলেরাও বলে যে যার কমেন্ট বেশি আসবে আমি সেই ধরনের ভিডিও বানাবো। এখন আপাতত আমি ঘরের কাজ কামি দেখাবো আপনাদের, মানে যা যা করি আমি সারাদিন। তো সারাদিনের ভিডিও তো দেখাই, টুকটাক দেখানোর চেষ্টা করি। আবার বেশি বড় ভিডিও হলে তো আবার দেখতে চান না, যে এত বড় ভিডিও দেখা হয় না। তো সবকিছু মাথায় রেখে আসলে আমি এখন ভিডিও বানাই, তাই আমি সব কাজ এখন দেখাই না। তো এখন ভাবলাম যে আচ্ছা এখন একটা ভিডিওটা চালু করি, যেহেতু অনেক কাজ কাম করা হলো ঘরে। তো আপুরা ভাইয়ারা আপনারা এভাবে আমাকে কমেন্ট করে যান, আমার আসলে ভালোই লাগে যে আপনাদের প্রিয় মানুষ হইতাছি আমি। আপনি মানে যেহেতু কমেন্ট করেন যে আপু তুমি এই ভিডিও বানাও, ওইটা বানাও, তাহলে তো প্রিয় মানুষ ভাবেন দেখাই কিন্তু আপনারা আমাকে কমেন্টটা করেন। তো ভালোই লাগে আমার কাছে, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমি তো রান্নাঘরে গেছি, ডালটা বসে আসছি। জানেনি যেদিনকে আমার ডাল রান্না থাকে আমি আগে ডাল বসাই, তারপর নাস্তা খাই, তারপর টুকটাক কাজ করি, তারপর রান্নাঘরে যাই। তো আজকে তো ছেলেরা কেউ ঘরে নাই, ছেলেরা তো ওদের স্কুল কলেজ। আজকে তো আমার মাহিদের মানে বড় ছেলের নাম তো মাহিদ, ওই তো আজকে কলেজে ওর পরীক্ষা, আজকে শেষ পরীক্ষা। তারপর আবার কলেজ বন্ধ দিবে কয়েকদিনের জন্য। আর মাহিদ তো সাইদ তো স্কুলে। তো ঠিক আছে, কাপড় ভিজাতে ভিজাতে অনেক কথা বললাম। তারপরে আমি যাবো এখন রান্নাঘরে। আর কি কি রান্না করব সেগুলো নামাই আসছি, আর শেয়ার তো করবোই আপনাদের সাথে কি রান্না করব। কাপড়টা ভিজাই, চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখেন, বলছিলাম যে ডাল বসে আসছি, তো আমি এখন এসে ডালটা ঘুটে পানি দিলাম। তো এটা বলক আসলে বাগার দিব এই যে রসুন দিয়ে। আর এই যে এখানে আমি মাছ নামাইছি, রুই মাছ। তো এই যে রুই মাছ মাথা দিয়ে এই যে এখানে লাউ ঘন্ট করব। আর এই যে এই রুই মাছগুলো ভুনা করব শুধু টমেটো দিয়ে, টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করব। আর চালটা এখন ধুয়ে ফেলাই, ডালটা হলে তো ভাতটা বসাবো। তো এই আজকে আমার রান্না। আমি তো লাউ কাটা শুরু করে দিলাম, লাউ কাটলেই সব তরকারি কাটা শেষ। আর আজকে বেশি একটা কাটাকাটি নাই, শুধু লাউটাই কাটতে হবে। আর এর মধ্যে পেঁয়াজ কাটা আর কি। তো আমি তো পেঁয়াজ আমি মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মাছ আরেক চুলায় ভাজতেছি, মানে আমি দুই চুলাতে দুই রান্না দিয়ে দিচ্ছি। আর লাউটা পরে বসাই, আগে মাছটা আর কি রান্না করেনি। তো দেখাচ্ছি আপনাদের। এই যে এই চুলাতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মশলাতে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে মাছ ভাজতেছি, এক পিঠ হয়েছে আর একটু উল্টাই দিচ্ছি। তারপর লাউটা কেটে লাউটাকে রান্না করব।
লাউটা এখনো কাটা হয় নাই, তাই এটা বসাতে পারিনি, এটা কাটা নেই। আর অনেক বড় তো, তাই আগে ভাবতেছি এটা দিয়ে আগে ছিলা নেই, তারপরে কাটি বসে দিয়া। কারণ বটির চেয়ে লাউটা আমার বেশি বড় হয়ে গেছে, তার আগে ছিলা নেই। এখানে মাছ রান্না শেষ, রুই মাছ হালকা একটু মানে মাখা মাখা ঝোলের মতো রাখছি, তো ধনিয়া পাতা দিছি। আর এখন এখানে সেই মাছের মাথা দিয়ে মানে রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব, লাউয়ের ঘন্ট। আমরা এটাকে লাউ ঘন্ট বলি। আর দেখেন মাছের মাথাটা আর কি আলাম আলাম রাখছি, মানে কাটি নাই, তো নাড়াচাড়া করতে করতে যতটুকু ভাঙে। এখন এই যে লাউ কাটা তো শেষ, সেটা এখন দিয়ে মাছের মাথার ভিতরে নাড়াচাড়া করব। তারপরে পানি উঠবে, মানে পানি আমি আর দিব না, যদি লাগে তাহলে দিব, তাছাড়া তো লাউর ভিতরে অনেক পানি উঠে। তো আজকে আমি আর বেশি রান্না দেখাইতেছি না, কারণ রান্না তো সবাই পারে, তাই আর দেওয়া শেষ হয় নাই, মানে অল্প একটু দিয়ে আবার নাড়াচাড়া করলাম। এখন বাকিটুকু দিয়ে দিই। আর এখন অনেক বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টি পড়তেছে। আসলে আমার তো জানালা দেওয়া বেশি দেখা যায় না, তাও যতটুকু দেখাতে পারতেছি। দেখেন হঠাৎ করে অনেক বৃষ্টি আসলো, তো এটা আসলে বৃষ্টির আওয়াজ আসতেছে একদম জানালার সাথে আমার রান্নাঘর, আর সবই আওয়াজ আসে আর কি। গাড়ি গেলে মানে যেই যায় গাড়ির আওয়াজ, মাছালা মুছালা যারাই আসে। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া করি। আর এই নাড়াচাড়া করতে করতে যতটুকু আর কি এই যে মাছের মাথা ভাঙে, তাই আমি আর কেটে দিই এই মাথা। এখন ঢেকে রাখি, তো নাড়াচাড়া করে দিই। আর একবার নাড়াচাড়া দিছিলাম অফ ক্যামেরায়, তো এই যে দেখেন কত পানি উঠছে লাউ থেকে। আর পানি না দিলেও চলবে আমার, তো মাথা ভেঙে যেতেছে। এই যে হ্যাঁ দেখেন সুন্দর গইলা গেছে, বুঝছেন? তো আর একটু পরে ধনিয়া পাতা দিব, এখন দিব না, একটু গুলুক। এই যে ধনিয়া পাতা কেটে রাখছি, তো আর একটু পরে ধনিয়া পাতা দিই, তারপর নামিয়ে ফেলবো, তাহলে রান্না শেষ। আমি একদম সরাসরি ভাত খেতে বসে পড়লাম টেবিলে। তো আজকে তো আর বেশি রান্না দেখাই নাই, আমি বলতাছি, মানে বেশি রান্না আমি এখন দেখাবো না, মানে অল্প স্বল্প দেখাবো কি কি রান্না করলাম। আর রান্না বাড়া সবাই তো জানেন। তো আমি এখন বলি, মানে আমার এক আপু বলছে যে আপু তুমি পুরো খাওয়ান দেখাও না, তো আজকে আমি পুরো খাওয়ানটা দেখাবো, মানে পুরো খাবার আমি যে ভাত খাই, তো আমার খাবারটা তাদের অনেক ভালো লাগে, তাই আমাকে বলছে যে তুমি একদিন মানে পুরো খাবারটা খেয়ে দেখাবে। আমি যে ভর্তা বাটি দিয়ে ভাত খাই সেটা দেখে বলে তাদের অনেক ভালো লাগে। তো তাই আজকে ভাবছি এমনি অন্য ভিডিও কম দিয়ে আমি আমার খাবারটা পুরো দেখাবো, কারণ খাবার তো দেখাতে গেলে অনেক সময় যায়, আপনারা বুঝেন, টাইম লাগে। তো তাই আমি ওদিক দিয়ে ভিডিওটা ছোট করছি, আর আমি একটু খাবারটা দেখাবো, পুরোটাই দেখাবো আর কি আজকে। তো এই তো রান্না করছিলাম রুই মাছের মাথা দিয়ে লাউ, তো আমরা তো এটা লাউ ঘন্ট বলি। এমনিতে রুই মাছের মাথা দিয়ে যদি ডাল রান্না করি আমরা, সেটা তো আমরা মুড়ি ঘন্ট বলি। আর এখন আমি যেহেতু লাউ দিয়ে রান্না করছি, তাই আমি লাউ ঘন্ট বললাম আর কি। আর এই যে রুই মাছ ভুনা, আমি এখন খাওয়া শুরু করবো।
তো মাছের মাথা মাছের মাথা তো আমারই বেশি খেতে হয়, কারণ ছেলেরা তো আর মাথা খেতে পারে না। আর আজকে লাউটা এত ভালো, মানে একদম কচি ছিল, মোমের মতো বইলা গেছে লাউর তরকারি। আর আমি তো অনেক সবজি পছন্দ করি, সেটা আপনারা জানেন। তো এই যে, আর এই যে দেখেন এখন বোম্বাই মরিচ, বিসমিল্লাহ। অনেক মজা। এখন একটু বুট মরিচ দিয়ে খাবো। আসলে এতদিন হয়তো আপনারা বুঝতে পারছেন আমি অনেক ঝাল পছন্দ করি, আমি ঝাল প্রিয় একজন মানুষ। অনেক ঝাল বুট মরিচটাই। মাছটা একটু এটা দেখাইতেছে আপনাদের, মানে রুই মাছে তো একটু কাটা কম থাকে। কি বলবো, নিজের রান্নার কথা নিজেরই প্রশংসা করতে হয়। আসলে ভালো হয় দেখে কিন্তু আমি বলি আমার রান্নাটা আর কি পুরা আর আমি একটু সবজিটা বেশি খাই, ভাতটা কম খাই, কিন্তু মাঝে মধ্যে ভাত আবার কয়টা নেই আর কি, যদি একদম বেশি দেখি ক্ষুধা থাকে প্রচুর। কারণ সকালে তেমন নাস্তা খাই না আমি, দেখেন আপনি তো এখন আমি দেখাইও না, এক এক সময় তো আমি নাস্তা খাইও না। আর যদি খাই যে একটা পরোটা থাকে, কিন্তু এখন থেকে ভাবতেছি সবজি খাবো বাটি ভরে ভরে, আর সবজি খেতে হবে, কারণ দিন দিন তো শুধু মোটাই হইতাছি। ঝাল আছে বুট মরিচটা। আসলে একটা মানুষের ভাত খেতে কম হলো 20 মিনিট 15 মিনিট এরকম সময় কিন্তু লাগে। এখন আমি যদি পুরোটা ভাত খেতে যাই, তো এই ভাতের ভিডিও করব নাকি আরো যে টুকটাক রান্নাবাড়ি করি সেটা করব। তো যাই হোক, তো আপুরা ভাইয়ারা সবাই আরো কমেন্ট করে আপনারা আমাকে জানান। আমি তো সব ধরনের ভিডিও দিতাছি, কিন্তু এখন দেখবেন চ্যালেঞ্জিং ভিডিও দিতাছি, রান্নার ভিডিও দিতাছি। তো এক আপু আবার খাওয়ার ভিডিওর কথা বলছেন, সেটাও আজকে দিলাম। তা আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ভিডিওটা আমার বেশি ভালো লাগে আপনাদের কাছে। আমি সেটা দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আজকে তো ছেলেরা বাসায় নাই, মানে স্কুল থেকে আইসা তো সাইডে যখন ভাত খেয়ে গেছে তখন নাকি সাইডে আর ভিডিও করা যায় না, ওই মুহূর্তে আমার হাতেও কাজ থাকে, আর বুয়া ঘর ঠর পুষে, মানে ছেলে তাড়াহুড়ো করে খাওয়া যায়। তো ঠিক আছে, যে আপুটা তুমি আমাকে কমেন্ট করছো, আমি একটু ভাত খাওয়া দেখাইলাম, তো আমার খাওয়া শেষ।
শুধু পরে খাতিজমা মাথাটা খাবো আর কি বসে, কারণ অনেকগুলা লাউ নিলাম তো, একটু লাউ নেই। লাউ আসলে আমার মায়েরা, নানিরা, খালারা রান্না করতো ইলিশ মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথার চেয়ে এরকম রুই মাছের মাথা বা কাতল মাছ, মানে যেই টাইপের মাথা দিয়ে রান্না করো সেটা আরো বেশি মজা। কারণ ইলিশ মাছের মাথায় তো প্রচুর কাঁটা থাকে, মানে ছোট ছোট কাঁটা, আর এই রুই মাছের কিন্তু বেশি কাঁটা থাকে না, তাই অত একটা তরকারিটা কাটা কাটা হয় না, তাই বেশি আর কি ভালো হয়। তো আজকে খাবারটা আমি এই পর্যন্তই দেখাচ্ছি, কারণ নাহলে আরো বেশি বড় হয়ে যাবে ভিডিও। তো আমার ভিডিও কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে এত ভালোবাসেন দেখে কিন্তু আপনারা আমাকে জানান যে আপু তুমি এই ভিডিও করো, ওই ভিডিও করো। এটা আসলে আপনারা ভালোবাসেন দেখেই কিন্তু এটা হয়, আমার অনেক ভালো লাগে আপনাদের এত ভালোবাসা দেখে, মানে আপন মানুষ ভাবেন, তাই কিন্তু আমাকে জানান যে এই ভিডিও করো, ওই ভিডিও করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, শেষ করি।